আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লাখো লাখো শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। লাখো কোটি দুরূদ সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শর্মাইতি ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই প্রাণ কুলে মন উজাড় করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। কেন নয়, আমার চেয়ে ভালো ভালো লোক, শক্তিশালী লোক মেডিকেলে কাতরাচ্ছে, অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় রোগব্যাধি অবস্থায় আছে। আমার চেয়ে ভালো ভালো লোক রাস্তায় পাগলের মতো ঘুরে। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাকে লাখো লাখো ভালো রেখেছেন। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শর্মাইতি ভিউয়ার্স, আমি গুনাহগার, আপনাদের সামনে দুই চারটি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেউক, সকলের কাছে আমি দোয়া চাই। শর্মাইতি ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন কী করলে আরও ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, মুসলমানদের জন্য ভালো হয়। শর্মাইতি ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। দুরূদ শরীফের অগণিত ফজিলত। হাদিসে পাকে আসছে, কেউ যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তার প্রতি 100টি রহমত বর্ষিত করেন, 100টি গুনাহ মাফ করে দেন, 100টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। এবং হাদিসে পাকে আসছে, বান্দার দোয়াগুলো ওই পর্যন্ত কবুল হয় না যে পর্যন্ত দোয়ার আগে পরে দুরূদ শরীফ পাঠ করা হয় না। তাই আসুন আমরা দোয়ার আগে পরে দুরূদে পাক পাঠ করি। শর্মাইতি ভিউয়ার্স, আজকে আমরা দুনিয়াতে ফেকরার ভিতরে আছি। শুনেছি হাদিসে পাকে আসছে, হাসরের ময়দানে 73টা কাতার হবে, একটি কাতার জান্নাতি হবে, বাকি 72 কাতার জাহান্নামী হবে। তাই আসুন, যার উসিলায় দুনিয়া আখের সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সেই নবীজিকে ভালোবাসি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। শর্মাইতি ভিউয়ার্স, মনে বড় পরিতাপ, আজ বিভিন্ন মসজিদে মিলাদ কিয়ামের কথা বললেই হয়ে যায় শিরক। কেন মিলাদ কিয়ামের বিরুদ্ধে লাগছে মানুষ? এটা হচ্ছে আখিরে জমানার আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষ লাগবে। দুনিয়া শুরুর থেকে যেরকম লেগেছিল, কিয়ামত পর্যন্ত এরকম চলবে। তাই আসুন আমরা সঠিক জিনিসটা জানি, সঠিক জিনিসটা মানি। শর্মাইতি ভিউয়ার্স, হাদিসে পাকে আসছে, বান্দার আমলগুলো প্রতিদিন আসরের পর আসরের সময় আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এটা হচ্ছে দোয়া কবুলের সময়। তাই আসুন এই সময় আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। এবং অন্য হাদিসে আসছে, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার দিন বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। তাই আসুন আমরা বৃহস্পতিবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেন, সোমবারে রোজা ছাড়তেন না। তাই আসুন সম্ভব হলে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখি, গুরুত্বপূর্ণ দিনগুলো আমল করি। শর্মাইতি ভিউয়ার্স, দুরূদ শরীফের ফজিলত কিয়ামত পর্যন্ত বর্ণনা করলে শেষ হবে না। তাই আসুন আমরা যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। অবশ্যই কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ারও পাশে লাইক করে অপরকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।